বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় আবারও ছন্দে ফেললেন। টিএমসি ও বিজেপির ঝামেলা হয়েছিল দিন কয়েক আগে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাতে কিছুটা মনোবল ভেঙেছিল, কিন্তু এদিন দেখা গেল বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের প্রচারে প্রাণ ফিরে পেয়েছেন কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের বেহালা পশ্চিমের পূর্বের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে কিন্তু তাকে জেলে যেতে হয়েছিল। বর্তমানে শর্ত সাপেক্ষে জামিনে তিনি ছাড়া পেয়েছেন, তবে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভায় টিকিট দেয়নি, টিকিট দিয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। এদিন প্রচারে বেরিয়ে উচ্ছ্বসিত রত্না চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান তিনি জনমানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। পাশাপাশি উল্লেখ করেন তার সাথে থাকা কাউন্সিলর যিনি ওই এলাকায় প্রকৃত উন্নয়ন করেছেন, তাই মানুষ ভীষণ খুশি। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন, এমনটাই আশা রাখছেন রত্না চট্টোপাধ্যায়। যখনই আমরা রোড শো করছি, জোয়ার বড়াটাও ভুল হবে, সুনামি। তো মানুষ রাস্তায় নামছে, আশীর্বাদ করছে এবং মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসুক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে হলে আমাকেই ভোটটা দিতে হবে, কারণ যেহেতু আমি ওনার মুখ হিসেবে দাঁড়িয়েছি। তাই আমরা এখানে তৃণমূল কংগ্রেস 50,000-এরও বেশি ভোটে জিতবো এবং মমতা দিকে ক্ষমতায় আসার জন্য তার হাত আর একবার শক্ত করবে। বিজেপি সব চক্রান্ত কি বানচাল হয়ে গেল? বিজেপি বানচাল না, ওরা চক্রান্ত করেই যাচ্ছে, এর পরেও করবে, করতেই থাকবে। 4 মে মানুষ জবাব দিয়েছে, 29 তারিখ 4 মে যখন ওরা জানতে পারবে, তখন দেখবেন দিল্লি থেকে যারা এসে এখানে ঘাঁটি গেড়ে বসে আছে, কারোর আর কোনো পাত্তা নেই, সবাই লেজ গুটিয়ে বাংলা থেকে পালাবে। বিভিন্ন ওয়ার্ডে ঘুরছে, মানুষ কি কোনো অভিযোগ করছে নাকি? কোনো অভিযোগ নেই, সবাই উন্নয়নের সাথে। আজকে যে ভজাদার সঙ্গে আমি ঘুরছি, পার্থদার এই এলাকায় বা ভজাদার এই এলাকায় আগে সিপিএম এর কাউন্সিলর ছিল, এলাকায় কোনো উন্নয়ন ছিল না। এখানে আপনারা ঘুরে এলাকার মানুষকে জিজ্ঞাসা করবেন, মাত্র 5 বছর কাউন্সিলর হয়েছে, তার মধ্যে আমি যতটা দূর এলাম, রাস্তাঘাট, ড্রেন, জল সমস্ত কিছু সুবিধা দিয়েছে মানুষকে। অর্থাৎ মানুষ তো এটাই চায়। মানুষ দেখুন, মানুষ চায় না আপনি রোজ বিরিয়ানি খাওয়াবেন, মাটন খাওয়াবেন। মানুষ চায় তার বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু সরকার দিক, এবং মমতা ব্যানার্জি সরকার সেটা ফুলফিল করছে।